আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বাবারকাতু বিসমিল্লাহির রহমানির রহিম কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন সাদাকাল্লাহুল মাওলানা নাযিম ওয়া বাল্লাগানা রাসূলুহুল আমিনুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাস শাহিদিন ওয়াস সাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। তারপরে পরে আপনার আমার তথা সারা কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দরুদ ও সালাত ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক ভক্তি ভরে মহব্বতের সহিত। বলুন আল্লাহুম্মা আমিন। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, খুতবার পরে পরে কালামুল্লাহ অর্থাৎ কুরআনে মুকাদ্দাসা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমার তরফ থেকে এসেছে নূর এবং স্পষ্ট কিতাব। নূর বলতে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এবং স্পষ্ট কিতাব বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মাজিদকে বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, আমরা অনেকেই ধারণা করি বা বলে থাকি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদকেই নূর বলেছেন, আবার কুরআন মাজিদকেই কিতাবুম মুবিন অর্থাৎ স্পষ্ট কিতাব বলেছেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কুরআন পাককেই বুঝাতেন, তাহলে এখানে ওয়া বা এবং বা আর বা ও, ওয়া মানে হচ্ছে ও বা এবং বা আর, এই ওয়া শব্দটা থাকতো না। যেহেতু ওয়া বলেছেন, সেহেতু বুঝে নিতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বিষয়বস্তুকে বোঝাননি, তিনি অন্তপক্ষে দুটো জিনিসকে বুঝিয়েছেন। নূর বলতে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরকে বুঝিয়েছেন, এবং স্পষ্ট কিতাব বলতে কুরআনে মুকাদ্দাসাকে বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আমি নবী আমার নূরকে তৈরি করেছিলেন। সব থেকে আগে মানে সব থেকেই আগে, মাটি থেকে আগে, পানি থেকে আগে, আসমান থেকে আগে, জমিন থেকে আগে, আপনি থেকে আগে, আমি থেকে আগে, আদম থেকে আগে, শীষ থেকে আগে, এক কথায় সব কিছু থেকে আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন নবীর নূরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেন, তখন শুধু আল্লাহ এক স্রষ্টা এবং সৃষ্টি হিসাবে নবী, সৃষ্টির মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব থেকে আগে তিনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্রষ্টা হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আরো মিশকাত শরীফের হাদিসে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কুনতু নাবিয়্যাও আদম বাইনাল মাই ওয়াত তিন, অর্থাৎ আমি তখনও নবী ছিলাম যখন হযরতে আদম আলাইহিমুস সালামকে খুমির অবস্থায় তৈরি করে রাখা হয়েছিল। এই হাদিসে আবার আছে রুহে ওয়াল জাসাদ,
এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তখনও নবী ছিলাম যখন হযরতে আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহ ফুৎকার করা হয়নি। আমি তখনও নবী ছিলাম, আমি সব থেকে আগে নবী ছিলাম। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, এ নবী আপনার বয়স কত? তো হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আসমানে একখানা তারকা উঠত, যে তারকাটি ৭২,০০০ বছর পর পর উঠত। আবার ৭২,০০০ বছর সিজদারত অবস্থায় থাকতেন, তখন সেই তারকাকে দেখা যেত না। আবার ৭২,০০০ বছর কিয়াম অবস্থায় থাকতেন, দণ্ডায়মান অবস্থায় থাকতেন, তখন সেই তারকাটিকে দেখা যেত। তো হযরতে জিবরিল আলাইহিস সালাম বলছেন যে আমি এই তারকা মণ্ডলীটিকে ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ৭২,০০০ বছর পর পর উঠত, আবার ৭২,০০০ বছর পর পর ডুবে যেত। তো এই তারকা মণ্ডলীটিকে হযরতে জিবরিল আলাইহিস সালাম ৭২,০০০ বার দেখেছিলেন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই তারকা মণ্ডলীটা আমি ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স কত বা তিনাকে কবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন একমাত্র আল্লাহ জানেন, এবং দ্বিতীয় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন। আর হযরতে জিবরিল আলাইহিস সালাম বলছেন যে আমি ওই তারকাটিকে অর্থাৎ নবীটিকে আমি দেখেছিলাম ৭২,০০০ বার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একখানা হাদিস শরীফ আমি অধম পড়েছি। ওই হাদিসে লেখা আছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে সৃষ্ট নূরকে তৈরি করলেন, নূর তৈরি করে নূরে মুহাম্মদী সৃষ্টি করলেন। ওই নূরে মুহাম্মদীকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুদীর্ঘ কাল তিনার ইবাদত বন্দেগী করালেন। ইবাদত বন্দেগী করানোর পর আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা জাগলো যে আমি এই নূরকে জমিনের মধ্যে পাঠাবো, আমি আমার খলিফা নিয়োজিত করব জমিনের মধ্যে। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিটিং করেছিলেন। ফেরেশতারা বলেছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জমিনের মধ্যে ইনসান বা মানুষ বা খলিফা সৃষ্টি করতে হবে না, তিনারা জমিনে গিয়ে ফাসাদ করবে, ঝগড়া ঝামেলা করবে, তাই আপনাকে সৃষ্টি করতে হবে না। আপনার ইবাদত করার জন্য আমরা ফেরেশতা আমরাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না, আমি জমিনে খলিফাকে পাঠাবো বা প্রেরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মজ্জাজ এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করলেন, ফেরেশতারা নিষেধ করলেন। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কুরআনের আয়াত থেকে বা এই কুরআনের ঘটনা থেকে এটাও বোঝা যাচ্ছে যে নবী তো নবী, ফেরেশতাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়েবের জ্ঞান প্রদান করেছিলেন। আজকে দুনিয়াতে এসে
মানুষেরা যে গন্ডগোল করবে, ফ্যাসাদ করবে বা করছে, এটা জিবরিল আমিন সহ সমস্ত ফারিস্তা মণ্ডলীরা আগে থেকে এই ঘটনার কথা জানতেন। তাই তিনারা আল্লাহকে পরামর্শ দিয়েছিলেন যে আল্লাহ আপনি দুনিয়াতে খলিফা তৈরি করিয়েন না, এই খলিফারা গিয়ে দুনিয়াতে ফ্যাসাদ তৈরি করবে। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, এখান থেকে বোঝা গেল যে ফারিস্তাদের ইলমে গায়েব ছিল, গায়েবের সংবাদ তিনারাও বলতে পারতেন। সমস্ত ক্ষমতার মূল মালিক হচ্ছেন আল্লাহ। তো আল্লাহ যাকে ক্ষমতা প্রদান করেন, চাহে সেটা মুজিজার ক্ষমতা হোক, চাহে সেটা কারামতের ক্ষমতা হোক, চাহে সেটা গায়েবের ক্ষমতা হোক, সমস্ত কিছু আল্লাহ প্রদান করতে পারেন, প্রদান করেছিলেন। ফারিস্তাদেরকেও আবার নবীদেরকেও পাঠিয়েছিলেন এই সমস্ত ক্ষমতা দিয়ে। মোহাব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, তো আমি আপনাকে হাদিস বুঝাচ্ছিলাম যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার পবিত্র জবানে বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজ সৃষ্ট নূরে মুহাম্মদীকে তৈরি বা সৃষ্টি করে সুদীর্ঘকাল নিজের ইবাদত বন্দেগী করালেন। ইবাদত বন্দেগী করার পরে ওই নূরকে চার ভাগে বিভক্ত করলেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এক ভাগ দিয়ে আরশে আজিম, দ্বিতীয় ভাগ দিয়ে কলম এবং তৃতীয় ভাগ দিয়ে লাওহে মাহফুজকে তৈরি করলেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই তিন ভাগ সৃষ্টি করার পরে যে চতুর্থ ভাগ থাকে, এই চতুর্থ ভাগকে পুনরায় আবার চার ভাগে বিভক্ত করলেন। চার ভাগে বিভক্ত করার পরে এক ভাগ দিয়ে আরশ বহনকারী ফারিস্তা তৈরি করলেন। দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিজস্ব আসন, কুরসি বা সিংহাসন আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি বা সৃষ্টি করলেন। এবং তৃতীয় ভাগ দিয়ে সমস্ত ফারিস্তা তৈরি করলেন। তৈরি করার পরে চতুর্থ ভাগকে আবার পুনরায় চার ভাগে বিভক্ত করলেন। চার ভাগে বিভক্ত করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ভাগ দিয়ে আসমান তৈরি করলেন, সাত স্তবক আসমান তৈরি করলেন। দ্বিতীয় ভাগ দিয়ে সাত স্তবক জমিন তৈরি করলেন। এবং তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন। মহব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। নিয়ে চতুর্থ ভাগকে আবার পুনরায় চার ভাগে বিভক্ত করলেন। এক ভাগ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনের চোখের জ্যোতি সৃষ্টি করলেন। এবং দ্বিতীয় ভাগ দিয়ে মুমিনের কালবের জ্যোতি সৃষ্টি করলেন। এবং তৃতীয় ভাগ দিয়ে কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তৈরি বা সৃষ্টি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং চতুর্থ ভাগ দিয়ে যাবতীয় জিনিস অন্যান্য ইত্যাদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি বা সৃষ্টি করলেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, তাহলে হাদিস পাকে নবী বললেন যে আমার নূর থেকে জান্নাত জাহান্নাম, এক কথায় সমস্ত কিছু তৈরি হয়েছে। চন্দ্র ও সূর্য তৈরি হয়েছে, তারকা মণ্ডলী তৈরি হয়েছে, দুনিয়া তৈরি হয়েছে, জান্নাত জাহান্নাম আসমান জমিন ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু দুনিয়া আমার নূর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি বা সৃষ্টি করেছেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদার,
তাহলে চন্দ্র থেকে, নবীর নূর থেকে যদি চন্দ্রকে তৈরি করা হয়, ওই নূরকে যদি আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন, ও চন্দ্র তুই দ্বিখণ্ডিত হয়ে যা, হবে না, হবে না, হওয়া সম্ভব নয়, হয়েছে না হয়নি, ঘটনা আপনারা জানেন, আমি শুধু আপনাদেরকে ইশারা দিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরে যেহেতু সূর্যকে তৈরি বা সৃষ্টি করা হয়েছে, ওই ডুবা সূর্যকে যদি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও ডুবা সূর্য তুই আবার পুনরায় উঠে যা। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি আসরের নামাজ পড়বেন, আসরের ওয়াক্ত হয়ে যাবে, হয়ে যা, হবে না হয়নি, হয়েছিল না হয়নি, আপনারা ঘটনা প্রত্যেকেই জানেন। তো আমি বুঝাতে চাইছি যে আল্লাহর নবীর নূর থেকে গোটা কুল কায়নাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি বা সৃষ্টি করেছেন। আর তো আর বেরাদারান মিল্লাত ইসলাম মুআজ্জাজ সামাইন ইকরাম, প্রাচীন বৈজ্ঞানিকরা বলতেন ক্ষিতি অপতেজ মরুত ও বোম, ক্ষিতি অপতেজ মরুত ও বোম, এই পঞ্চভূতে আমাদের দুনিয়া রচিত বা গঠিত। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আগুন, পানি, বাতাস, মাটি এবং আলো, এই পাঁচ বস্তু দিয়ে দুনিয়া রচিত বা গঠিত, এটা প্রাচীন বৈজ্ঞানিকেরা বলতেন। পরের বৈজ্ঞানিক বললেন যে না না না, এই পঞ্চভূতে আমাদের দুনিয়া রচিত বা গঠিত নয়। এই পদার্থকে নিয়ে আমি রিসার্চ করতে গিয়ে দেখলাম যে এই পদার্থের মধ্যে মোট 72 রকম উপাদান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 72 রকম উপাদান দিয়ে দুনিয়া বা দুনিয়ার সমস্ত জিনিসপাতি, সমস্ত জিনিসগুলো তৈরি, রচিত বা গঠিত, এটা বৈজ্ঞানিকে বললেন। পরের বৈজ্ঞানিক বললেন যে না না না, এই পদার্থকে নিয়ে আমি রিসার্চ করতে গিয়ে দেখলাম যে পদার্থের মধ্যে মোট 92 রকম উপাদান আছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেহেতু বলেছেন যে আমার নূর থেকে সবই তৈরি, আজকে দেখুন বৈজ্ঞানিকের থিওরিতেও কেমন ভাবে মিলে যাচ্ছে। তো ওই বৈজ্ঞানিকের বৈজ্ঞানিকতা ওইখান থেকেই শেষ হয়ে গেল, তিনি আর আগে বাড়তে পারলেন না। পরের বৈজ্ঞানিক এলেন, পরের বৈজ্ঞানিক এসে অনুবাদ থিওরি নিয়ে এলেন। এই অনুবাদ থিওরিওয়ালা বললেন যে এই পদার্থকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশে বিভক্ত করতে গিয়ে লাস্টে যে অবিভাজ্য বা যাকে আর ভাগ করা যায় না পদার্থের শেষ ক্ষুদ্রতম অংশকে অণু বলে। এই অণুই হচ্ছে পদার্থের শেষ ক্ষুদ্রতম অংশ, একে আর সূক্ষ্ম ভাগে ভাগ করা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে এলো মুআজ্জাজ সামাইন ইকরাম পরমাণুবাদ থিওরি। পরমাণুবাদ থিওরিতে বলা হলো যে এই পদার্থকে নিয়ে আমি রিসার্চ করতে গিয়ে দেখলাম যে এই পদার্থকে ক্ষুদ্রতম ক্ষুদ্র অংশে বিভক্ত করতে গিয়ে যে অণু শেষ অংশ বলেছিল, এই অণুকে আরো ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায়, যাকে পরমাণু বলে। বৈজ্ঞানিক ডাল্টন পরমাণুবাদ থিওরিতে এ কথাই স্পষ্ট করে দিলেন যে পদার্থের শেষ ক্ষুদ্রতম অংশের নাম হচ্ছে পরমাণু। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তারপরে বৈজ্ঞানিক থমসন রুদারফোর্ড তিনি ইলেকট্রিসিটি পদ্ধতি নিয়ে এলেন। ইলেকট্রিসিটি পদ্ধতি নিয়ে এসে থমসন রুদারফোর্ড বললেন যে না না না, পরমাণুকে আরো ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায়। এই ক্ষুদ্র অংশে বিভক্ত করতে গিয়ে আমি যেটা দেখলাম যে এই পরমাণুর ভিতরে বিদ্যুৎ বা কারেন্ট আছে,
যেমন করে সূর্যকে কেন্দ্র করে আরো গ্রহ উপগ্রহগুলো তার চারিদিকে ঘোরাঘুরি করে, ঠিক তেমন করে একটি পরমাণুকে ঘিরে একটি পরমাণুর চারিপাশে ইলেকট্রিক ঘুরে বেড়াচ্ছে। এই ইলেকট্রিক হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে ঋণাত্মক, দুই হচ্ছে ধনাত্মক, একটা নেগেটিভ একটা পজিটিভ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মাইনাস একটা প্লাস। তিনি এই পদার্থের মধ্যে বিদ্যুৎ বা কারেন্ট বা আলো বা নূর পেয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই থিওরিকে তিনি কাজে লাগিয়ে ইলেকট্রিক তৈরি করলেন। দেখুন কয়লা হলেও পদার্থ তো বটে, কয়লা থেকে তিনি তাপ বিদ্যুৎ তৈরি করে দেখিয়ে দিলেন। এবং জল তরল হলেও পদার্থ তো বটে, জল হচ্ছে তরল পদার্থ। এই তরল পদার্থ দিয়ে বৈজ্ঞানিক থমসন রুদারফোর্ড তিনি জলবিদ্যুৎ তৈরি করলেন। জল থেকে বা পানি থেকে তিনি পজিটিভ বিদ্যুৎ তৈরি করলেন এবং নেগেটিভ বিদ্যুৎ তিনি আপনার বাড়ির কান্টা থেকে, মাটি থেকে উৎপন্ন করে দেখিয়ে দিলেন। উৎপন্ন করে আর্থিং লাগিয়ে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরে আপনার ঘরে আলো বা কারেন্ট জ্বালিয়ে দেখিয়ে দিলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বলেছিলেন যে নিশ্চয় আমার তরফ থেকে এসেছে নূর এবং স্পষ্ট কিতাব। হাদিস পাকেও নবী বলেছিলেন যে আমার নূর থেকে কুল ও কায়নাত তৈরি করা হয়েছে। জান্নাত জাহান্নাম আসমান জমিন চন্দ্র সূর্য সমস্ত কিছুকে তৈরি করা হয়েছে। আজকে বৈজ্ঞানিকরা সেই সত্যতা বুঝতে পেরে যারা বুদ্ধি রাখে, যারা বৈজ্ঞানিক, তারা দলে দলে ইসলামের সত্যতাকে স্বীকার করে ইসলাম ধর্ম গ্রন্থ অবলম্বন করে তিনারা দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। আর তিনারা এটাই বলতে আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহর সবথেকে পছন্দের ধর্ম, মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এর সত্যতা আমরা বুঝে গেছি। কাজে কাজেই পশ্চিমারা দলে দলে ইসলাম গ্রহণ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসলমানেরা ও বাজানেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলেন আমার নূর থেকে গোটা কুল কায়নাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি বা সৃষ্টি করেছেন। আজকে কোরআন থেকে এই কথা প্রমাণিত, হাদিস থেকেও প্রমাণিত, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিকতা থেকেও প্রমাণিত। তাই তো আলা হযরত আজিমুল বরকত मुजद्दिदे दीन व मिल्लत बोलेছেন चमक तुझसे पाते हैं, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। जोरे बोलुन सुभान अल्लाह। আমরা তো বলি যে মাটি থেকে নাকি নবীকে তৈরি করা হয়েছে, আর এখান থেকে বোঝা গেল যে মাটিকে নবীর নূর দিয়ে তৈরি করা হয়েছে। জোরে বলুন সুবহান আল্লাহ। जिनारा আল্লাহর ওলি হন তিনারা একটা জিকির করেন হাসবি রব্বি কুল্লে নূর, হাসবি রব্বি কুল্লে নূর ইয়া মুহাম্মদ ইয়া রাসূল। ওই আল্লাহ ওয়ালারা तमाम সৃষ্টির মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরকে তিনারা দেখে থাকেন। তিনারা এই জিকির করেন যে হাসবি রব্বি কুল্লে নূর ইয়া মুহাম্মদ ইয়া রাসূল।
মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, ইসলাম ধর্ম এমনই একটা ধর্ম মুআজ্জাজ সামাইন ইকরাম, এখানে ইমানদার জিনারা তিনাদের এক ধরনের স্তর এবং জিনারা মুমিন তিনাদের আরো উপরে স্তর, জিনারা আল্লাহর ওলি হন তিনাদের আরো উপরে স্তর, এবং জিনারা আল্লাহর নবী হন তিনাদের আরো উপরে স্তর। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যে স্তরে আছেন আপনি সেই স্তরের কথা বুঝবেন, কিন্তু আপনি যে স্তরে নেই সেই স্তরের কথা বুঝবেন না। মুআজ্জাজ সামাইন ইকরাম, কাজে আপনার কাছে আমার করজোরে অনুরোধ থাকবে যে আপনারা যেটুকুনি শুনবেন একটু ধ্যান দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মের নূর থেকে যখন কুল কায়নাতকে তৈরি, তো জিনারা আল্লাহ ওয়ালা হন তিনারা আল্লাহর খাস নূরের অধিকারী হন। খাস নূরের অধিকারী ওই যে বললাম যে মুমিনের চোখের জ্যোতি এবং কালবের জ্যোতি আল্লাহ তাবারক ওয়া তাআলা খাস করে নবীর নূর থেকে তৈরি বা সৃষ্টি করেছেন। এই নূর পাওয়ার জন্য জিনারা ওলি হন বা মুমিন হন মুআজ্জাজ সামাইন ইকরাম, তিনারা সাত স্তবক আসমানের উপরে কি হচ্ছে, কি হবে, কি হয়েছিল সমস্ত গুলো দেখতে পান। সাত স্তবক জমিনের নিচে কি হচ্ছে, কি হবে, কি হয়েছিল সমস্ত কিছু দেখতে পান। এগুলোকে আমরা ওলিরা যদি দেখে বলেন তো কারামত হিসাবে জানি। নবীরা যদি এই ক্ষমতার অধিকার দেখান বা এই ক্ষমতাকে ফলিয়ে কোনো আশ্চর্য কাজ দেখিয়ে দেন, এগুলোকে আমরা মুআজ্জিজা বলে জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, যারা মুমিন হন দুনিয়ার প্রত্যেকটি সৃষ্টিতে তিনারা নবী দেখেন সব কিছুতে নবীকেই দেখেন। নবীকে মুআজ্জাজ সামাইন ইকরাম যেমন করে নবী মেরাজে গেছিলেন, নিয়ে নবী মেরাজ করে এসেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখে, তো কত কাছাকাছি দেখেছিলেন, কত কাছাকাছি আল্লাহর নবী আল্লাহকে দেখেছিলেন। যেমন কাছাকাছি মুমিনরা নবীকে দেখে ঠিক এতটা কাছাকাছি আল্লাহর নবী আল্লাহকে দেখেছিলেন। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, আল্লাহর ওলি জিনারা হন তিনারা এই খাস নূর পেয়ে সমস্ত কিছুতে নবীর নূর দেখতে পান। নবীর নূর তিনারা দেখতে পান। তিনারা জীবদ্দশায় বাড়িতে বসে বসে তিনার মুর্শিদকে দেখে বা সমস্ত কিছুতে আল্লাহর নবীকে দেখে বাড়িতে বসেই তিনারা মিরাজ করেন। আল্লাহর নবী যেমন করে লামাকাই গেছিলেন আল্লাহর সঙ্গে দিদার করতে। জোরে বলুন সুবহানাল্লাহ, মোহাব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। একজন মুমিন বা সাধারণ মানুষ ইমানদার, তার কিন্তু আল্লাহকে দেখার ক্ষমতা হয়নি, হবে না। যখন হযরতে মুসা আলাইহিস সালামের ক্ষমতা হয়নি, তিনি আল্লাহকে দেখবার জন্য বাইনা জুড়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, লান তারানি ইয়া মুসা, তুমি আমাকে দেখতে পারবে না। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। তিনাকে তুর পাহাড়ে
ডাকা হয়েছিল হযরতে মুসা নবীকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ৭২,০০০ পর্দার মধ্য থেকে শুধুমাত্র একটু নূরের ঝলক দেখিয়েছিলেন। ওই তুর পাহাড় পুড়ে সুরমা হয়ে গেছিল। হযরতে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছিল। হযরতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু আল্লাহর নবী, আল্লাহর নূরে তৈরি, তাই তিনার পক্ষে সম্ভব হয়েছে আল্লাহকে দেখা। তিনাকে আল্লাহকে দেখে মেরাজ করার সৌভাগ্য হয়েছে বা তিনার ক্ষমতা ছিল। আর সমস্ত সৃষ্টি যেহেতু নবীর নূর থেকে, তাই সমস্ত সৃষ্টির মেরাজ হবে তিনার মুর্শিদের মুর্শিদ হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে। দেখুন, পরোক্ষভাবে ডাইরেক্ট নবীকে দেখা, নবীর নূরকে দেখা, এটাই পরোক্ষভাবে আল্লাহকে দেখা। যেহেতু আল্লাহর নূরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করা হয়েছে এবং সেই নবীর নূরে কুল কায়নাতকে তৈরি করা হয়েছে। এখান থেকে বোঝা গেল যে ডাইরেক্ট ভাবে, সরাসরি ভাবে নবীর নূর দেখা, এটাই আল্লাহর নূর দেখা। যেহেতু আল্লাহর নূরে সমস্ত কিছুকে তৈরি করা হয়েছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করে বলেছেন যে ও নামাজি, যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহকে তোমরা দেখবে না, ততক্ষণ পর্যন্ত না তোমরা সিজদা করবে না। সিজদা করলে সিজদা থেকে মাথা উঠাবেন না। তো আল্লাহকে আপনি কেমন করে দেখবেন? আল্লাহর নবীকে দেখা, আল্লাহর নবীর নূরে সৃষ্টি কুল কায়নাতকে দেখা, এটা এক ধরনের নবীকে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খাস করে আমি যদি আপনাকে বুঝাতে চাই, তাহলে এটাই আপনাকে বুঝতে হবে, এটাই আপনাকে আমি বুঝাতে চাইবো যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরের অধিকারী যে সমস্ত মুমিনগণেরা, তিনাদেরকে দেখা, আরো সলিড ভাবে নবীকে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বত নিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো ভেঙে যদি বলতে হয়, তাহলে এটাই বলতে হয় আপনার পীর মুর্শিদকে দেখা, এটাই নবীকে দেখা। পক্ষান্তরে যেমন করে হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জয়েন হয়ে তিনারা খেলাফত প্রাপ্ত হতে 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 এসে আপনার মুর্শিদ অবধি এসেছে। মুআজ্জাজ সামাইন ইকরাম, মুসলমান তো ওই ব্যক্তিকেই বলে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। তো যে আত্মসমর্পণ করে দিয়েছেন, সে তাকে আপনি হয়তো শরীয়তে দেখছেন যে এই ব্যক্তিটা অমুক, কিন্তু হাকিকতে ওই ব্যক্তি নয়। ওই ব্যক্তি নিজের মুর্শিদের হয়ে গেছে। হাকিকতে ওর ভিতরে ওর মুর্শিদের অ্যাক্টিভিটি কাজ করছে, মুর্শিদের আদেশ কাজ করছে, মুর্শিদের রঙে ওই ব্যক্তি রঙিন হয়ে গেছে। তার মুর্শিদের ক্ষেত্রেও একই ব্যাপার, তিনিও তিনার মুর্শিদের রঙে রঙিন হয়ে গেছে। তার মুর্শিদের ব্যাপারেও একই ব্যাপার, তিনিও তিনার মুর্শিদের রঙে রঙিন হয়ে গেছেন। তার গুণে গুণী হয়ে গেছেন, নিজেকে শেষ করে দিয়েছেন, ফানা করে দিয়েছেন। ফানা করে দিয়ে তিনাকে শরীয়তে তো আপনি দেখছেন যে ওই ব্যক্তিটা ওই ব্যক্তি, কিন্তু আসলে হাকিকতে ওই ব্যক্তি নয়। তিনি তিনার মুর্শিদ, তিনার মুর্শিদ ও তিনার মুর্শিদ, তিনার মুর্শিদ ও তিনার মুর্শিদ। এমনি করতে করতে গিয়ে হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবধি যখন তার লাইন থাকবে, তাকে দেখাটাই নবীকে দেখা। কেননা হাকিকতে সবাই নিজের অস্তিত্বকে
নিজের কি বলবো ক্ষমতাকে, নিজের অ্যাক্টিভিটিটাকে শেষ করে দিয়েছে, ফানা করে দিয়েছে। শরীয়তে যদিও বা আপনি দেখবেন এটা আমার মুর্শিদ, কিন্তু মুর্শিদ তো মুর্শিদ নেই, তার মুর্শিদের কাছে ফানা হয়ে গেছে, তার মুর্শিদও তার মুর্শিদের কাছে ফানা হয়ে গেছে। এমনি করে সবাই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনারা প্রত্যেকেই ফানা হয়ে গেছে। শরীয়তে বলবেন এটা তো নাসিবুল, এটা তো আমার মুর্শিদ, এটা তো কাবিল বাবা, কিন্তু হাকিকতে নাসিবুল নাসিবুল নয়, কাবিল বাবা নয়, হযরতে মুফতি সাহেব ও মুফতি সাহেব নয়। প্রত্যেকের হাকিকতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাজ করেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখবেন যে তিনিও শরীয়তে তো নবী, বাহ্যিক দৃষ্টিতে তিনি তো নবী, কিন্তু তিনিও আল্লাহর কাছে ফানা হয়ে গেছেন। আল্লাহর কাছে যখন ফানা হয়ে গেছেন, তার বাহ্যিক দৃষ্টি নবী, তাকে দেখতে তো নবী, কিন্তু যেহেতু তিনি ফানা হয়েছেন আল্লাহর উপরে, তো তিনার ভিতরে যে অ্যাক্টিভিটি কাজ করছে, তিনিও যে আত্মসমর্পণ করে নিজেকে বিলীন করে দিয়েছেন আল্লাহর কাছে। সেহেতু শরীয়তে আপনি নবীকে নবী বলেও চিনেন, কিন্তু হাকিকতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে বা যারা সূরা ফাতা আয়াত নম্বর 10 পারা হচ্ছে 26, এই 26 পারায় সূরা ফাতা আয়াত নম্বর 10 এর মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন যে বা যারা নবীর হাতে হাত রেখে বায়াত নিচ্ছ, তারা আমি আল্লাহ আমার হাতে হাত রেখে বায়াত নিচ্ছ। তাহলে নবীর হাতটিকে আল্লাহ নিজেই বলছেন এটা আমার হাত কেমন করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসিতেও বলেছেন, বুখারী শরীফের হাদিস 6502 নম্বর হাদিস। এই হাদিসে বলেছেন যে বাজারা আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়, তার মুখটা আমি আল্লাহর হয়ে যায়, তার কান আমার হয়ে যায়, তার চোখ আমার হয়ে যায়। মুআজ্জাজে সামাইনে کرام, তাহলে যে আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। আল্লাহ বলছেন যে তার চেহারাটাই আমার চেহারা, তার চোখ মুখ কান নাক মাথা এটাই আমি আল্লাহ, আমার কুদরতি হাত কান নাক মাথা। আল্লাহর নবীর ব্যাপারেও আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এটাই হচ্ছে আমার হাত। আরো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। হে নবী, যে হাতে তুমি কাফিরদের উপরে ধুলো ছুঁড়ে মেরেছিলে, ওই হাতটা নবী তোমার ছিল না, ওই হাতটা ছিল আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই তো জানি যে আল্লাহ হচ্ছেন নিরাকার, নবী তো আকার। আবার আকারের হাতকে আল্লাহ কেন আকার বলছেন? মুআজ্জাজ সামাইনে کرام, বেরাদারানে মিল্লাত ইসলাম, শরীয়তের দৃষ্টিভঙ্গিতে সবাই আকার, কিন্তু আপনি হাকিকতে যখন দেখবেন, মারিফতের দৃষ্টিভঙ্গিতে যখন দেখবেন কেউ আকার নয়, সবাই নিরাকার। বলবেন কি করে? হ্যাঁ, আমি আপনাকে বুঝাতে চাই। এই যে এটা দেখছেন, এই চোখ দুটো কার চোখ? আপনি বলবেন নাসিবুল আলমের চোখ। মুখটা কার? নাসিবুল আলমের মুখ। কান দুটো কার? নাসিবুল আলমের কান। মাথাটা কার? নাসিবুল আলমের মাথা। হাত দুটো কার? নাসিবুল আলমের হাত। তো সবই তো নাসিবুল আলমের। নাসিবুল আলম কোনটা? একবার কি চিন্তা করে দেখেছেন? একবার কি ভাবনা করে দেখেছেন? মুআজ্জাজ সামাইনে کرام, বিরাদারানে মিল্লাতে ইসলাম, এই নাসিবুল বা হাসিবুল
নাসিবুল বা পৃথিবীর যে কেউ হোক না কেন, তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে যাবেন, তখন আপনি বলবেন যে এটা নাসিবুল বা হাসিবুল বা অমুক বা তমুক, তিনার এটা হচ্ছে লাশ। তাহলে তিনি কোথায় গেল? তিনি আসলে কে? তিনি হাকিকতে কে? তিনি মারিফতে কে? কোন জিনিসটার বিয়োগ হলো যার জন্য মুআজ্জাজ সামানে کرام আজকে নাসিবুল নাসিবুল থাকলো না, নাসিবুলের লাশ হয়ে গেল? তো সেটা হচ্ছে রূহ, সেটা হচ্ছে মুআজ্জাজ সামানে کرام রূহ, যে রূহটা বিয়োগ হওয়ার কারণে নাসিবুলের লাশ হয়ে গেল। এই দেহ আর নাসিবুল থাকলো না, এটা নাসিবুলের লাশ হয়ে গেল। আপনার ক্ষেত্রেও প্রত্যেকের ক্ষেত্রেই একই। তো ওই রূহটা আসলে কি? রূহটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ। আর রূহু মিন আমরি রব্বি, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ হচ্ছে সেই রূহ। এই রূহ আল্লাহর আদেশটাই নাসিবুল, আল্লাহর আদেশটাই আল্লাহর ওলি, আল্লাহর আদেশটাই আল্লাহর নবী, আল্লাহর আদেশটাই সমস্ত কিছু। আরো খোলা ভাবে বলার আমার আর শব্দ নেই, কেননা শরীয়তের কোন গণ্ডি আমি অধম দিনতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে বাজারা নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো যারা আপনার, আমি আগেই বলেছিলাম যে যারা ঈমানদার হয়, ঈমানদারদের স্তর আলাদা, মুমিনদের স্তর আলাদা, ওলিদের স্তর আলাদা, নবীদের স্তর আলাদা। সবাই নিজের নিজের অ্যাঙ্গেলে থেকে দুনিয়াকে জাজ করে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবার থেকে ঊর্ধ্বে, তার থেকে ঊর্ধ্বে আল্লাহ। তো মুআজ্জাজ সামাইনে کرام, আপনি ঈমানদারের অ্যাঙ্গেলে থেকে মুমিনদেরকে জাজ করবেন, আপনি পাত্তা পাবেন না। যিনারা মুমিন তিনারা ওলিদেরকে জাজ করবে, তিনারাও পাত্তা পাবেন না। যিনারা ওলি তিনারা নবীর ব্যাপারে সমস্ত কিছু বুঝতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যিনারা আল্লাহওয়ালা হয়ে যায় তারা সমস্ত কিছু বুঝে, কিন্তু মুখ বন্ধ করে দেয়, কেননা সাধারণ মানুষের কোয়ালিটি অত নেই, তিনারা এত কিছু বুঝবে না। কাজে কাজে কোরআন পাকে নার অর্থাৎ আগুন লেখা আছে, কোরআন পাকের পাতা পুড়ে না। আবার কোরআন পাকে পানিও লেখা আছে, কোরআন পাকের পাতা ভিজে না। তাহলে এই জিনিসটা হচ্ছে একটা নকশা, একটা আয়াত, একটা চিহ্ন। এই চিহ্ন দেখে আপনাকে আল্লাহকে চিনতে হবে। কিন্তু কোরআন পাক পড়ে আপনি যতক্ষণ পর্যন্ত না মুর্শিদের কাছাকাছি হবেন না, আপনি আল্লাহ চিনতে পারবেন না, আপনি আল্লাহর নবী চিনতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে কাজে প্রত্যেক ঈমানদারের কাছে আমি অধম আমার অনুরোধ থাকলো, আপনারা হাক্কানি আল্লাহর ওলি দেখে আপনারা বায়াত গ্রহণ করুন। আর যে ইবাদত আপনারা করছেন একটু খালিস নিয়ত নিয়ে করবেন। আপনাদের ইবাদতের মধ্যে যাতে কোনো ধরনের কোনো আমিত্ব না থাকে, লোক দেখানো রিয়াকারী যাতে না হয়। আপনার ইবাদত যদি অরিজিনাল হয়, আপনার রুজি যদি হালাল হয়, আপনার মুখের বাণী যদি সত্য হয়, আপনাকে মুর্শিদ খুঁজতে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলা, যে আমি আল্লাহ আর আমার রাসূলের ইতাআত করলো তবে সে তাদের সঙ্গ লাভ করবে যার
প্রতি আমি আল্লাহর অনুগ্রহ আছে, অর্থাৎ মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকুনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনা, নিশ্চয় আমি আল্লাহ আমার এবং আমার রাসূলের ইতাআত যদি ভালোভাবে করে তাহলে আমি আল্লাহ তাকে ওই পথে চালাবো যে পথে আমার অনুগ্রহ বা নিয়ামত আছে। ওলি আপনাকে খুঁজতে হবে না, আল্লাহ আপনাকে ওলি খুঁজে আপনাকে ওদের সাথ ধরিয়ে দিবে। শুধু ইবাদতটা আপনি খালিস নিয়তে করুন, হালাল রুজি ভক্ষণ করুন, সত্য কথা বলুন এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যথাযথভাবে মেনে চলুন। অনেকে তো বলে আর মনে হয় দুনিয়াতে মুর্শিদ নাই, আর দুনিয়ায় মুর্শিদ নাই। মুআজ্জাজ সামাইন کرام, তুমি মুর্শিদ চিনবে এই যোগ্যতা তোমার হয়নি। যদি তোমার যোগ্যতা হতো মুর্শিদ তোমাকে খুঁজে বেড়াতে হতো না, আল্লাহ দেখিয়ে দিত, আল্লাহ তোমাকে চালিয়ে দিত। যেহেতু তুমি 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে এই দুআই করো, আল্লাহ আমাকে ওই রাস্তায় চালাও যে রাস্তায় তোমার অনুগ্রহ বা নিয়ামত বা ভালোবাসা আছে। তো তোমার দোয়া যেহেতু আল্লাহকে করা আছে বা করছো, আল্লাহই তোমাকে চালিয়ে দেবে। মজা অনেক কিছু বললাম, অনেক কিছু বুঝাবার চেষ্টা করলাম। আজকের আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।